নমস্কার, মাই ওয়ে সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এসেছি কাঁকড়ার একটা সুন্দর রেসিপি নিয়ে। কাঁকড়া আমরা সকলেই কম বেশি খুব পছন্দ করি। আসুন তাহলে আজকে যে আমি রেসিপিটা বানাবো সেটা হলো কাঁকড়ার ঝাল। তো সেটা কি করে বানানো যায় দেখে নিন। মোটামুটি সকলেরই পরিচিত, কারণ কাঁকড়া আমাদের খুব পুরানো এবং ঐতিহ্যবাহী একটা খাবার, যেটা আমরা মা ঠাকুমাদের হাতেও খেয়েছি। তো চলুন, আমারও ইচ্ছে হলো আপনাদেরকে দেখানোর, তো দেখিয়েই ফেলি। তো প্রথমে আমি সামুদ্রিক এই 6টা কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলোকে আমি বেশ গরম জলে একটু ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ যে কোনো জিনিসই একটু গরম জলে ভালো করে পরিষ্কার করে নেওয়া ভালো। তারপর এটাকে আমি দাঁড়াগুলো ভাঙবো এবং ভিতরের যে জিনিসগুলো আছে সেটাকে আবার বেশ ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নেব। তো আমার পরিষ্কার প্রায় হয়েই গেছে। তো এরপর আমি রেসিপিটা স্টার্ট করব, দেখতে থাকুন অবশ্যই। আর চ্যানেলটা কিন্তু ভালো লাগলে, আমার রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক করে দেবেন। তো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি। তো আমি কিন্তু এই রান্নাটায় বেশি মশলা ব্যবহার করব না, প্রথমেই বলে রাখি। তাই আসুন প্রথমেই আমি ভেজে নিচ্ছি কাঁকড়াগুলোকে বেশ ভালো করে, একটু ব্রাউনিশ কালারটা এলে তখন আমি তুলে নেব। আমি দাঁড়াগুলো সব একসাথেই দিয়েছি, আপনারা চাইলে পরপরে ভাজতে পারেন, এবং অনেকে দাঁড়াগুলো এই ঝালের সাথে দেয় না, এই দাঁড়াগুলো আলাদাভাবে ভাজা করে খায়। তো যাই হোক, আমাদের বাড়িতে এই ঝালের সাথে খেতেই বেশি সবাই পছন্দ করে, তাই আমি একসাথেই করেই নিচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে অন্যরকমভাবেও করতে পারেন, অসুবিধা নেই। তো আমি মোটামুটি ভেজে নেব। আর আমি প্রথমেই বলেছি বেশি মশলা আমি কিন্তু ব্যবহার করব না, তার কারণ হচ্ছে কাঁকড়ার নিজস্ব কিন্তু একটা অসাধারণ স্বাদ রয়েছে। তো কাঁকড়াটা আমার এখানে ভাজা হয়ে গেছে, দেখে নিচ্ছেন লাল লাল মতন ভাজা হয়েছে। তো যেটা বলছিলাম, কাঁকড়ার কিন্তু নিজস্ব একটা অসাধারণ স্বাদ রয়েছে, যাতে বেশি মশলা ব্যবহার করলে সেই স্বাদটা কিন্তু হারিয়ে যায়। তাই আমি যখনই কাঁকড়ার এই রেসিপিটা ব্যবহার করি, বানাই, তখন আমি এই আদা রসুন আর শুকনো লঙ্কার শুধু একটা পেস্ট ব্যবহার করি, আর কিচ্ছু দিই না। বিশ্বাস করুন, তাতেই অসাধারণ খেতে হয়। আর আপনারাও বানাবেন, এইভাবেই বানাবেন। তো আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব, বেশ একটু লাল লাল মতন হলে ভেজে নেব। তো ভাজা হতে থাকুক, আর আমরা একটু কথা বলি আর কি। তো কমেন্ট বক্সে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। পেঁয়াজটা প্রায় ভালো রকম ভাজা হয়ে গেছে। এরপর পরপর ইনগ্রেডিয়েন্টসগুলো আমি এতে দিয়ে দেব। টমাটোটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু ইনগ্রেডিয়েন্টস আগে থেকে দেখাইনি, তার কারণ ইনগ্রেডিয়েন্টস তো সেইভাবে কিছু নেই, শুধু টমাটো, পেঁয়াজ, আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট, এই পেস্টটাও এবার আমি দিয়ে দিয়েছি। মোটামুটি এটা দিয়েই বেশ ভালো রকমভাবে কষবো। আর এতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, বেশ কালারটা আরও সুন্দর আসবে বলে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ আর স্বাদ মতো নুন, আর একটু ব্যালেন্স করার জন্য চিনিটা তো দিতেই হবে, কারণ চিনিটা একটু টেস্ট, যেমন নুন স্বাদ বাড়ায়, চিনিও কিন্তু স্বাদ বাড়ায়। তার জন্য অল্প একটু সামান্য কয়েকটা দানা আমি সব রান্নাতেই ব্যবহার করে থাকি। আর সব বাড়িতেই প্রায় কাঁকড়া হয়েই থাকে, সবাই কিন্তু বেশ ভালোই বাসে। আমাদের বাড়িতে তো প্রায়ই হয়ে থাকে, সবাই ভীষণ ভালোবাসে। আর সাদা ভাতের সাথে কাঁকড়ার এই ঝালটা হলে আর কিন্তু অন্য কিছু লাগে না, এটা দিয়েই প্রায় পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। কি বলেন, আপনাদের কীরকম লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সেই জানাবেন। কার কীরকম লাগে সেটা তো আমার জানতে হবে, কার কীরকম পছন্দ, তবে তো সেই অনুযায়ী আমি পরে আবার সেরকম ভিডিও বানাবো। কাঁকড়াটা কষতে থাকি। তো আমি এতে কিন্তু বেশি জল দেবো না, একদম সামান্য জল দিয়েছি, তাই জন্য, কারণ এইটা আমি একেবারে ঝোল করব না, আর গ্রেভিও হবে না। এমনই হবে যেন কাঁকড়ার গায়ে সেই মশলাগুলো লেগে থাকে, তাই জন্য আমি একদম জল অল্প দিয়েছি। আর আপনারাও জল একদম অল্প পরিমাণে নেবেন। আর যে কোনো রান্নার ক্ষেত্রে জল যত কম দেবেন টেস্ট কিন্তু তত ভালো হবে। একদম অল্প জল দিয়ে আর ঢাকা দিয়ে আর স্টিমটাকে একেবারে সিমে করে দেখবেন সমস্ত রান্নার টেস্ট কিন্তু একদম অপূর্ব হচ্ছে, যে সবজি হোক আর যাই হোক। আমি তো এইভাবেই করি। এখানে ফুটতে থাকছে, বেশি
আমি ফুটবে না, কারণ জল তো কম দিয়েছি। আর বেশিক্ষণ ফোটাবো না, প্রায় হয়েই এসেছে গ্রেভিটা। তো আরেকবার আপনাদেরকে মনে করিয়ে দিই, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব কিন্তু করতেই হবে, কারণ আমি আপনাদের থেকে খুব আশাবাদী। তবেই আমি এগিয়ে যেতে পারবো আপনাদের এই উৎসাহটা পেলে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু যে আমার এই রেসিপিটা কেমন লাগলো। খুব কমন, কিন্তু অনেক সময় কি বলুন তো, এই কমন রেসিপিগুলোই আবার খুব ভালো লেগেছে। কালারটা দেখেছেন কি অসাধারণ এসছে? খেয়ে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। দারুণ কিন্তু গন্ধও বেরিয়েছে একটা, আর টেস্ট তো অসাধারণ হবে। আর আপনারাও খেয়ে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বেশি জানতে হলে ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন।